হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 4 নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 4-এর আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আমরা করব কি, লাস্টের যে 3টে অঙ্ক বাকি ছিল, মানে আগের ক্লাসে আমরা করেছিলাম 27 অবধি, আজকে আমরা 28, 29, 30 এই 3টে অঙ্ক বাকি আছে। এই 3টে অঙ্ক আজকের ক্লাসে শেষ করে দেবো। তাহলে কিন্তু আমাদের অনুশীলনী 4 কমপ্লিট হয়ে যাবে। আর যারা এখন আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? আর যদি মনে হয় কোনো চ্যাপ্টার আগে করালে ভালো হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামতটা জানিও। আর হ্যাঁ, কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই সেটাও জানিও, ঠিক আছে? ওকে, চল শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে করবো আজকে 28-এর অঙ্কটা। চলো বুঝে নিই 28 কি বলছে। দেখো, 28-এর অঙ্কটা ঠিক 27-এর অঙ্কটার মতনই হবে। দেখো কিভাবে করি। বলেছে কোন একটি বিদ্যালয়ে ভি মানে হচ্ছে ফাইভ ক বিভাগ, ঠিক আছে? ভি ক মানে হচ্ছে ক্লাস 5-এর হচ্ছে ক বিভাগ ও ক্লাস 5-এর হচ্ছে খ বিভাগের মোট ছাত্র সংখ্যা হচ্ছে 108 জন। তারপরে বলেছে খ বিভাগ এবং গ বিভাগের ছাত্র সংখ্যা বলে দিয়েছে 102 জন, গ দিয়েছে 106 জন। তাহলে প্রত্যেকটা বিভাগে মানে আলাদা আলাদা করে ক, খ, গ প্রত্যেকটাতে কতজন করে ছাত্র আছে এটা জানতে চেয়েছে। আগের অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেই একই প্রসেসে আমরা কিন্তু অঙ্কটাকে করবো। দেখো কিভাবে করি। তো এটা কত অঙ্ক? 28-এর অঙ্ক, তাই তো? চল 28-এর অঙ্ক। আচ্ছা, প্রথমে দেওয়া আছে কি, কতজন আছে? ক্লাস 5 ক বিভাগ প্লাস ক্লাস 5 খ বিভাগ মিলিয়ে কতজন ছাত্র দেওয়া আছে? 108 জন ছাত্র দেওয়া আছে, 108 জন। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে দেখো ভি খ প্লাস ভি গ মোট ছাত্র সংখ্যা কত দেওয়া আছে এখানে? 102 জন দেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেওয়া আছে ভি ক যোগ ভি খ কতজন দেওয়া আছে তোমার এখানে? দেওয়া আছে হচ্ছে 106 জন, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু এটাকে লিখে ফেলবে, ঠিক আছে? দেখো যেইভাবে বইয়ে দেওয়া ছিল আমি কিন্তু পরপর লিখে ফেলেছি। এবার কি করব, দেখো ভি ক আর এখানে একটা ভি ক মানে দুটো ভি ক। আবার দেখো এখানে ভি খ, এখানে একটা এখানে ভি ক মানে দুটো ভি ক। এখানে তাহলে ভি গ আর ভি গ আর একটা ভি গ থাকার দরকার। তো ক আছে, এটা গ হবে। তো তাহলে এটা গ হবে, এটা ভুল ঢুকেছি। আরেকবার দেখে নিই, চেক করে নিচ্ছি, দাঁড়াও। তোমাদের ভুল টোকাই হয়ে গেছে। হ্যাঁ, গ হতো, ওটা খ লিখে ফেলেছিলাম, ঠিক আছে? তো দুটো দুটো করে আছে সবগুলো। তাহলে দুটো দুটো করে আছে বলে আমরা লিখবো এখানে একটা 2 গুণ করব। 2 গুণ করে ভি ক প্লাস ভি খ প্লাস ভি গ সমান কত হচ্ছে? 8 আর 2 10 আর 6 16, 6 হাতে থেকে 1, একটা বসে গেল 3। তাহলে কত হয়ে গেল আমার? 316, ঠিক আছে? 316। তাহলে এবার এই দুইটাকে কি করব? ও পাশে পাঠিয়ে দেবো। তাহলে ভি ক যোগ ভি খ যোগ ভি গ সমান হচ্ছে, দুইটাকে ওদিকে পাঠিয়ে দিলে তাহলে কত হয়ে যাবে? 316 ভাগ 2। তাহলে কত হবে 316কে 2 দিয়ে ভাগ করলে? 2 1 2, 5 10, 8 16, 158 হচ্ছে। দেখো তোমরা এটা করে দেখে নিতে পারো পাশে, কোনো অসুবিধা নেই। 316কে ভাগ করে দে 2 1 দেখো 2 11 হচ্ছে, 2 5 10, 1 নামলো 6 নামলো, 2 8 16, ঠিক আছে? 158 হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে দেখো তিনটে ক্লাস মিলিয়ে, মানে তিনটে ক্লাস নয়, তিনটে বিভাগ মিলিয়ে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ মিলিয়ে মোট কতজন ছাত্র হচ্ছে আমার? 158 জন। এবার একটা জিনিস ভালো করে দেখো, ক বিভাগ আর খ বিভাগ মিলিয়ে আমার কতজন আছে? 108 জন আছে। তাহলে আমরা যদি ক বিভাগ আর খ বিভাগের ছাত্রটা বাদ দিয়ে দিই, ক চলে গেল আর খ চলে গেল, তাহলে কোন বিভাগ পড়ে থাকবে? তাহলে গ বিভাগ। তাহলে গ বিভাগ বার করছে। তাহলে শুধুমাত্র গ বিভাগের ছাত্র সংখ্যা, শুধুমাত্র ক্লাস 5-এর গ বিভাগে ছাত্র সংখ্যা কিভাবে বার করব? এই 158 থেকে বাদ দেবো কাকে? 108কে। তাহলে 108 বাদ দিয়ে দাও, বিয়োগ করো, 0 হচ্ছে, 5 নামছে, 50 এক জন, তাহলে 50 জন, ঠিক আছে? তো এবার দেখো
এবার হচ্ছে খ বিভাগ আর গ বিভাগকে বাদ দাও, খ আর গ বাদ দিলে ক বিভাগ পড়ে থাকে, তাহলে শুধুমাত্র ক বিভাগের ছাত্র সংখ্যা বার করবো। দেখো কিভাবে, কত বেরোবে 158 বিয়োগ 102, তাহলে এটা কত হচ্ছে, বিয়োগ করলে 2 কত 8, 6 8, শূন্য আছে তার মানে 5 নেমে যাবে আর একে একে মিলে গেল, তাহলে 56 জন। তাহলে আমরা ক বিভাগ পেয়ে গেলাম, গ বিভাগ পেয়ে গেলাম। এবার কি বার করবো, দেখো এবার লাস্টেরটা দেখো, ক আর গকে বাদ দাও, ক আর যদি গকে বাদ দিয়ে দাও তাহলে খ বিভাগ পড়ে থাকছে, তাহলে শুধুমাত্র ভি খ, খ বিভাগের ছাত্র সংখ্যা কিভাবে বার করবো, 158 বিয়োগ 106, তাহলে কত বিয়োগ করলে কত হবে, 6 কত 2 8, 5 নেমে গেল 52 জন। তাহলে আমার কিন্তু 3টে উত্তর আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে 50 জন, এখানে একটা বেরিয়েছে, এখানে হচ্ছে 56 জন বেরিয়েছে, এখানে হচ্ছে 52 জন বেরিয়েছে। দেখো তাহলে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদাভাবে কতজন করে ছাত্র আছে এটা আমরা জেনে গেলাম। দেখে নাও, খুব সোজা অঙ্কটা, কিন্তু খুব সোজা অঙ্ক, ঠিক আছে। তো এর পরবর্তী যাব আমরা 29-এর অঙ্কটায়। কত অঙ্কটা আসবো, 29-এর অঙ্কতে। এটা বোঝা গেল নিশ্চয়ই। 29-এর অঙ্কটা কি বলছে দেখো, দেখো সেম একই অঙ্ক। তো একটি ঘরে 3টি বাক্স আছে, প্রথম এবং দ্বিতীয় বাক্সে মোট 600 টাকা, দ্বিতীয় এবং তৃতীয় বাক্সে মোট হচ্ছে 625 টাকা, এবং প্রথম এবং তৃতীয় বাক্সে মোট হচ্ছে 775 টাকা আছে। তার প্রত্যেক বাক্সে টাকার পরিমাণ কত নির্ণয় করো। ঠিক আগে সেম অঙ্ক, সেম অঙ্ক, এটা নিজেরা চাইলেও করতে পারবে তোমরা, ঠিক আছে। চলো 29-এরটা আমরা করছি এবার। তো কি লিখবো, প্রথম ও দ্বিতীয়তে 600 টাকা আছে, তাহলে প্রথম বাক্স যোগ দ্বিতীয় বাক্স কত টাকা আছে, 600 টাকা, ঠিক আছে, এটা 600 টাকা আছে। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় বাক্সে মোট 625, দ্বিতীয় এবং দ্বিতীয় বাক্স যোগ তৃতীয় বাক্সে মোট হচ্ছে কত বলে দিয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় বাক্সে 625 টাকা। তারপরে কি বলে দিয়েছে, তারপরে বলে দিয়েছে প্রথম এবং প্রথম বাক্স এবং তৃতীয় বাক্স, তাই তো, তৃতীয় বাক্সে মোট কত টাকা বলে দিয়েছে আমাকে, 775 টাকা, 775 টাকা, বোঝো ভালো করে, ঠিক আছে। প্রথম এবং তৃতীয়তে হচ্ছে মোট 775 টাকা। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, যোগ করব। তাহলে এখানে দেখো দুটো প্রথম আছে, দুটো দ্বিতীয় আছে, দুটো তৃতীয় আছে, তাহলে 2 গুণিতক প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় বাক্স, ঠিক আছে, বাক্সটা বাইরে লিখে দিলাম। এগুলোকে যোগ করলে 0, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 দিয়ে 10, 0, হাতে থাকে 1, 7 থেকে 8, হাতে থাকে 1, তো 6 থেকে 7, 7 7 14, 14 আর 6 20, এটা বেরোচ্ছে। দেখো যোগটা একবার চেক করে নিতে পারো যদি অসুবিধা হয়। 5 আর 5 10, 0, হাতে থাকে 1, 7 থেকে 8, 8 আর 2 10, 0, হাতে থাকে 1, 6 থেকে 7 করেছি, 7 7 14, 14 আর 6 কত হয়, 20 হয়, বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার। এবার কি করব, এই দুইটাকেও পাশে পাঠিয়ে দেবো, সেম একই। তাহলে প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় বাক্স সমান কত, তৃতীয় বাক্স। তাহলে এটা লিখবো কি, 2000 ভাগ 2, 2000কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 1000 পাবো, তাই তো, 1000 পেয়ে গেলাম। তাহলে 3টে বাক্স মিলিয়ে কত টাকা আছে, 1000 টাকা আছে। তো আমরা যদি দেখো প্রথম এবং দ্বিতীয় বাক্সে মোট কত টাকা আছে, 600 টাকা, তাহলে প্রথম এবং দ্বিতীয় বাক্সের টাকা যদি বাদ দিয়ে দিই এখান থেকে, প্রথম আর দ্বিতীয়, তাহলে দ্বিতীয় বাক্সের টাকা পেয়ে যাবো। তো শুধুমাত্র তৃতীয় বাক্সে টাকা আছে, এই কথাটা লিখবে যে শুধুমাত্র তৃতীয় বাক্সে টাকা আছে, কত টাকা আছে, 1000 থেকে বাদ দেবো কতকে, 600কে বাদ দেবো, তার মানে কত, 400 টাকা, ঠিক আছে। তাহলে এবার কি করবো, দ্বিতীয় আর তৃতীয়কে বাদ দেবো, এই দ্বিতীয় আর তৃতীয়কে যদি বাদ দিই তাহলে প্রথম বাক্স পেয়ে যাবো। চলো তাহলে প্রথম বাক্সে বার করি, শুধুমাত্র প্রথম বাক্সে টাকা আছে সমান 1000 টাকা বিয়োগ কত টাকা, 625 টাকা। তাহলে কত হবে, 5 এ 10,
হাতে থেকে 1, 2 রেখে 3, 3 কত 10, 7 10, হাতে থেকে 1, হাতে থেকে 1, 4 রেখে 7, 7 কত 10, 3 10, 375 টাকা। তাহলে 375 টাকা হলো, ঠিক আছে। তো একইভাবে আমরা কি করবো এবার, প্রথম আর তৃতীয়কে বাদ দাও, প্রথম আর তৃতীয়কে বার করলে দ্বিতীয় হচ্ছে, তাহলে শুধুমাত্র দ্বিতীয় বাক্সটা আছে, দ্বিতীয় বাক্সে টাকা আছে সমান, তাহলে কত লিখবো, 1000 বিয়োগ 775 টাকা, এটাকে বাদ দিতে হবে। তাহলে বিয়োগ করি চলো, 5 কত 10, 5 10, হাতে থেকে 1, 7 রেখে 8, 8 কত 10, 2 10, হাতে থেকে 1, 7 রেখে 8, 8 কত 10, 2 10, 225 টাকা। দেখো প্রত্যেকটা মানে 3টে বাক্সে আলাদা করে কত টাকা খরচা আছে আমরা বার করে ফেললাম। একটাতে আছে 400 টাকা, একটাতে আছে 375, আর একটাতে আছে 275 টাকা, ঠিক আছে, ক্লিয়ার। তোমরা এই 3টেকে যোগ করো, দেখবে কত পেয়ে যাবে, 3টে বাক্স মিলিয়ে 1000 টাকা হয়ে যাবে। চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখো 3টে বাক্স, প্রথম বাক্সে কত পেয়েছি, একটা বাক্স পরপর করে দিচ্ছি, 400 পেয়েছি একটাতে, একটাতে পেয়েছি 375, আর একটাতে কত পেয়েছি 225, তাই তো। দেখো 0, হাতে থেকে 1, 7 থেকে 8, আর 2 10, 0, হাতে থেকে 1, 4 থেকে 5, 5 আর 2 7, আর 3 10, দেখো 3টে বাক্স মিলে 1000 টাকা। তার মানে আমার অঙ্কের উত্তর একদম পারফেক্ট এসছে, মানে ঠিক এসছে। দেখে নাও, এইভাবে কিন্তু তোমাদেরকে 29-এর অঙ্কটাকে সলভ করতে হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিনা দেখো। তো আর একটি অঙ্ক আমাদের আছে, মানে অনুশীলনী 4-এ আরেকটি অঙ্ক আছে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হয়ে গেছে নিশ্চয়ই, বোঝা গেছে, বুঝলাম তাহলে কিন্তু, হ্যাঁ বুঝলাম এটা। তো আসবো এবার কত অঙ্ক, 30-এর অঙ্ক। দেখো 30-এর অঙ্কটা কিভাবে করি, 30-এর অঙ্কটা কিভাবে করি। তো অঙ্কটা বুঝবে একটু, হ্যাঁ কি বলছে। 230 টাকাকে 230 টাকা আছে, সেই 230 টাকাকে কি করা হচ্ছে, ক খ গ কে এমনভাবে, মানে 3জন আছে, 3জনের নাম ধরো, ক একজনের নাম, খ একজনের নাম, গ, তো 3জনকে হচ্ছে এমনভাবে ভাগ করে দাও যাতে খ কয়ের থেকে 15 টাকা বেশি পায়, গ আবার কয়ের থেকে 10 টাকা কম পায়। এবার কি জিনিস বুঝবো কি করে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আমার খুব সোজা ব্যাপার। দেখো মোট হচ্ছে, দেখো আমি কি করছি, আমার কাছে ধরো 230 টাকা আছে, কত টাকা আছে, 230 টাকা আছে। তো এই 230 টাকা আছে, আমি কি করলাম, 3জনকে আমি দেবো, একজনের নাম হচ্ছে ক, একজনের নাম হচ্ছে খ, আর একজনের নাম হচ্ছে গ, 3জন ব্যক্তি, ক খ গ। তো টাকাটাকে কিভাবে দিতে হবে আমাকে বলেছে, দেখো টাকাটা আমাকে দিতে হবে এইভাবেই বলে দিয়েছে, কি খ যেন, খ যা টাকা পাবে, খ খ কত পাবে, খ কয়ের থেকে যেন 15 টাকা বেশি পায়, মানে ক যত টাকা পেয়েছে, ধরো ককে আমি দিচ্ছি 50 টাকা, ধরে না 50 টাকা দিচ্ছি, তাহলে খকে কত দিতে হবে, এর থেকে আমাকে 15 টাকা বেশি দিতে হবে, মানে 15 টাকা যোগ করে দিতে হবে সাথে, তাহলে কত হয়ে গেল, 50, 60, 65 টাকা হয়ে গেল, ঠিক আছে। আবার কি বলছে, গকে কত টাকা দিতে হবে, গকে দিতে হবে বলেছে কি, গ যেন কয়ের থেকে 10 টাকা কম পায়, এ কয়ের থেকে 15 টাকা বেশি পেয়েছে, আর গ কত টাকা দিতে হবে, গকে কয়ের থেকে 10 টাকা কম, মানে কি 40 টাকা দিতে হবে। বুঝতে পারলে আমি কি বললাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাকে করতে হবে। এবার তো আমরা জানি না যে ককে কত টাকা দেওয়া হয়েছিল, এখানে তো আমাকে বলে দেয়নি, তাহলে আমরা সহজেই করে ফেলতে পারতাম। সেটাই আমাকে বার করতে হবে, সেটাই আমাকে বার করতে হবে যে 3জনে কত টাকা করে পেয়েছে। চলো বার করে দেখো কিভাবে করবে। আচ্ছা দেখো খুব সোজা ব্যাপার। আচ্ছা আমি প্রথমে বার করবো কি, খকে কত টাকা দেওয়া হচ্ছে, তাহলে ক্ষয়ের টাকা, ক্ষয়ের টাকা এইভাবে লেখো যে ক্ষয়ের টাকা, ক্ষয়ের টাকা কত, কয়ের থেকে, কয়ের যা টাকা থাকবে, কয়ের টাকার থেকে কত টাকা বেশি, 15 টাকা বেশি, ঠিক আছে। কয়ের থেকে 15 টাকা বেশি, এটা আমি লিখতেই পারি, কয়ের যা টাকা, আমি জানি না কয়ের টাকা কত, তাহলে কয়ের টাকার সঙ্গে কি করেছি 15 টাকা বেশি। আবার গয়ের টাকা কিভাবে বার করব, গয়ের টাকা কিভাবে বার করব, গয়ের টাকা বার করব কি, যে গ কয়ের থেকে যেন 10 টাকা কম পায়, কয়ের যা টাকা, কয়ের যা টাকা তার থেকে কত টাকা কম পায়, 10 টাকা কম পায়, তার মানে বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে। আর 3জনকে মোট তাহলে কত টাকা দেওয়া হবে, সব মিলিয়ে 230 টাকা দেওয়া হবে,
তাহলে আমি তো এটা লিখতে পারি কয়ের টাকা যোগ ক্ষয়ের টাকা যোগ গয়ের টাকা। তিনজনকে মোট কত টাকা দেওয়া হবে? 230 টাকা দেওয়া হবে। জনকে কত টাকা দেওয়া হবে? তিনজনকে সব মিলিয়ে 230 টাকা। তো এই কথাটা আমি লিখতেই পারি, তাই তো? 230ই বলেছে তো। 230 টাকা। এবার দেখো কি করি, কয়ের টাকা জানি না, কয়ের টাকা জানি না বলে আমি কয়ের টাকাই লিখে রাখছি, ঠিক আছে? প্লাস দেখো ক্ষয়ের টাকা, ক্ষয়ের টাকা কত পেয়েছি আমরা? ক্ষয়ের টাকার জায়গায় আমি তো এটা বসাতে পারি, কয়ের টাকা যোগ 15 টাকা। তাহলে এখানে বসাবো কয়ের টাকা যোগ 15 টাকা, ঠিক আছে? 15 টাকা যোগ গয়ের টাকারও একটা মান পেয়েছি, দেখো কত, কয়ের টাকা বিয়োগ 10 টাকা। তাহলে কয়ের টাকা বিয়োগ 10 টাকা সমান হচ্ছে 230 টাকা। বোঝা গেল কি করলাম? এবার দেখো, এবার এখানটা খুব ইন্টারেস্টিং জিনিস জায়গা। এখানে কতগুলো কয়ের টাকা আছে? এখানে একটা কয়ের টাকা আছে, এখানে একটা কয়ের টাকা আছে, এখানে একটা কয়ের টাকা আছে, তাহলে 3টে কয়ের টাকা আছে। তাহলে আমরা লিখতে পারি কি 3 গুণিতক কয়ের টাকা, 3 গুণিতক কয়ের টাকা। আর কি কি পড়ে রইল? যোগ 15 বিয়োগ 10 এত টাকা সমান 230। আমি আর টাকা লিখছি না, ঠিক আছে? তাহলে 3 গুণিতক কয়ের টাকা যেমন আছে আমি লিখে দিলাম, আবার 3 গুণিতক কয়ের টাকা, ঠিক আছে? যোগ 15 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 5 টাকা সমান হচ্ছে 230 টাকা। তাহলে কি করব? 3-এর টাকা যেমন আছে আবার লিখছি দেখে দেখে, 3 গুণিতক কয়ের টাকা, 3 গুণিতক কয়ের টাকা। এই যে 5টা যোগ আকারে আছে, তো এইদিকে যোগ আছে, ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 230 বিয়োগ 5, তার মানে কত হয়ে যাচ্ছে? 225। বোঝা গেল? তাহলে আবার দেখো 3 টাকা আবার ওদিকে পাঠিয়ে দেবো, সমানের ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 গুণিতক কয়ের টাকা, তাহলে গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে শুধু কয়ের টাকা সমান কি করব? 225 ভাগ 3, 225 ভাগ 3 হয়ে গেল। তাহলে এটা ভাগ করলে কত পাবে বলো তো? 3 7 21, 22 আছে, 3 5 15, 75 টাকা। দেখো খুব সোজা ব্যাপার। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 75 টাকা পেয়ে গেলাম কয়ের টাকাটা। কয়ের টাকা কত পেলাম? 75 টাকা। এই পর্যন্ত ব্যাপারগুলো কি এখানটা বোঝা গেছে কিনা দেখো, আশা করছি বোঝা গেছে। যদি না বোঝা যায় রিপিট করো ভিডিওটা, রিপিট করে আবার দেখো পুনরায়, কিন্তু বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এবার দেখো, এবার কাজ করবো কি, কয়ের টাকা পেয়ে গেছি, এবার ক্ষয়ের টাকা খুব সোজা বের করে ফেলতে হবে। ক্ষয়ের টাকা কি করে বার করবো? কয়ের টাকা যেটা পেয়েছি তার সাথে 10-15 টাকা যোগ করে দেবো, তাহলে বেরিয়ে যাবে ক্ষয়ের টাকা। তাহলে ক্ষয়ের টাকা সমান আমরা কি করব? কয়ের টাকা কত পেয়ে গেছি? 75 যোগ 15, তোমার এটা কত হচ্ছে? 0 হাতে থাকে 1, কেটে 2, 7 আর 2 9, 90 টাকা, ঠিক আছে? তাহলে এবার গয়ের টাকা কিভাবে বার করব? গয়ের টাকা কি করব? কয়ের টাকা থেকে বাদ দিতে হবে কত টাকা? 10 টাকা, তার মানে দেখো 65 টাকা হচ্ছে, ঠিক আছে? তাহলে তিনজনের আলাদা আলাদাভাবে টাকাগুলো পেয়ে গেলাম। তাহলে ক কত টাকা পেয়েছে? 75 টাকা, খ কত টাকা পেয়েছে? 90 টাকা, আর গ কত টাকা পেয়েছে? 65 টাকা। আমাকে বইয়ে যেমন বলেছে সেরকম দেখো, কয়ের থেকে 15 টাকা বেশি পেয়েছে, কয়ের থেকে খ 15 টাকা বেশি তো। আর দেখো গ আবার কি, এর থেকে দেখো 10 টাকা কম পেয়েছে, 75 থেকে 10 টাকা কম 65 গ। তার মানে আমাকে যেইভাবে বলেছিল উত্তরটা আমরা কিন্তু সেইভাবেই বার করে দিয়েছি, ঠিক আছে? এই গেল আমাদের 3টে অঙ্ক আজকের ক্লাসে। আশা করছি বোঝা গেছে। যেগুলো বুঝতে পারবে না অবশ্যই সেগুলো কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? আমরা কিন্তু নেক্সট ক্লাসে আবার সেগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, আবার নেক্সট একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তত অবধি খুব খুব ভালোভাবে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।